নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজকের দিনটা একটা শোকের দিন। ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস আজকে। এই 16ই এপ্রিল 1975 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে দোসরা বৈশাখ, 1432, ইংরেজির 16ই এপ্রিল 2025 বুধবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় বিকেল 5:55। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:22 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। মনে আছে কি নিয়ে কথা হচ্ছিল পুরাণ চিরন্তনে? আমরা বলছিলাম তক্ষকের কথা, নাগরাজ তক্ষক। তার সূত্র ধরে আমরা উতঙ্কের গল্পে এসেছিলাম। এই উতঙ্ক বেদ ঋষি, তার নাম। সেই বেদ ঋষির শিষ্য ছিল উতঙ্ক। উতঙ্ক খুব মন দিয়ে পড়াশুনো করেছে। এবার উতঙ্ক গুরু বেদকে গুরু দক্ষিণা দিতে চাইলেন। তো বেদ বললেন যে না, তোমার কাছ থেকে গুরু দক্ষিণা নেব না। তখন তিনি গুরুপত্নীর যে কাম্য বস্তু সেইটাকে বললেন, শিষ্যকে বললেন যে উতঙ্ক, তুমি আমার গুরুপত্নী, তোমার তিনি এইটা চাইছেন, সেইটা তুমি যদি দিতে পারো সেটাই আমার গুরু দক্ষিণা হবে। সেটা কি? সেইখান থেকে শুরু করব পুরাণ চিরন্তনে আজকের কথা, তক্ষকের কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। অপরোক্ষানুভূতি নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাচ্ছি আপনাদের বেশ কিছুদিন ধরে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির লেখা থেকে মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে বই, সেই বই থেকে পড়ে শোনাবো। চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন তক্ষকের কথা নিয়ে। এবারে গুরু দক্ষিণা। বেদকে গুরু দক্ষিণা দেবেন উতঙ্ক, কিন্তু বেদ বলছেন যে আমি তো নিজে নেব না, আমার তোমার গুরুপত্নী তিনি কি চাইছেন দেখো, সেইটা তুমি তাকে দিয়ে দিও। তো গুরুপত্নী কি বললেন? গুরুপত্নী উতঙ্ককে বললেন, উতঙ্ক, পৌষ্য রাজার ক্ষত্রিয় ভার্যা যিনি, তার দুটি কর্ণকুণ্ডল আছে, কানের দুল। কিন্তু দুল বললে যে ছোট ব্যাপারটা বোঝে সেইটা না, কুণ্ডল বড়। এইটা তুমি আমাকে জোগাড় করে দাও। তো উতঙ্ক বললেন, বেশ তাই হবে, আপনি যা আদেশ করছেন তা হবে, আমি পৌষ্য রাজার কাছে যাব। বলে গেলেন পৌষ্য রাজার কাছে। তো সেখানে গিয়ে পৌষ্য রাজার যিনি প্রধানা মহিষী, তার কাছে গিয়ে বললেন যে এইরকম ব্যাপার, আমি গুরু দক্ষিণা দেবার জন্য আপনার কাছে এসেছি। তো পৌষ্য রাজার পত্নী সেই গুরু দক্ষিণার জন্য যে কুণ্ডল দুটো, সেই কুণ্ডল দুটো উতঙ্কের হাতে দিলেন। এই পর্যন্ত ঠিক আছে, কোনো গন্ডগোল নেই। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, বললেন যে তোমাকে একটা ব্যাপারে সাবধান করে দিই উতঙ্ক, নাগরাজ তক্ষকও কিন্তু এই কুণ্ডল দুটো খুব চাইছেন। নাগরাজ তক্ষকও এই কুণ্ডল দুটো প্রার্থনা করেন। অর্থাৎ তুমি যে এই কুণ্ডল দুটো নিলে, এর ফলে কিন্তু নাগরাজ তক্ষকের সঙ্গে তোমার একটা বিরোধিতার সম্ভাবনা তৈরি হয়ে গেল। বেশ হলো। এবারে কুণ্ডল নিয়ে তো উতঙ্ক গুরু গৃহে ফিরে আসছেন। তো
তো দেখলেন পথের ধারে একটা বৌদ্ধ সন্ন্যাসী উলঙ্গ সে দাঁড়িয়ে আছে, এবার সে তার পিছু নিয়েছে, উতঙ্কের পিছু নিয়েছে। উতঙ্ক হয়তো হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে দেখলেন নেই, অদৃশ্য হয়ে গেছে। আবার হাঁটছেন, আবার দেখলেন যে আছে। এরকম একটা ব্যাপার, মানে মাঝে মাঝে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। যাই হোক, হচ্ছে খানিক্ষণ বাদে উতঙ্ক ওই যে কুণ্ডল দুটো মাটিতে রেখে, পাশে একটা পুকুর আছে, সন্ধাননিক করবেন, সন্ধাননিকের জন্য ডুব দিলেন। উঠে দেখেন কুণ্ডল দুটো নেই, সেই বৌদ্ধ সন্ন্যাসীও নেই, কুণ্ডল দুটো চুরি করে সে পালিয়েছে। এই যে কুণ্ডল হরণকারী যে বৌদ্ধ সন্ন্যাসী, এই হচ্ছে নাগরাজ তক্ষক। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, এই যে নাগরাজ তক্ষক কোথাও কিছু না, উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসী এরকম হিসেবে কল্পনা করা হয়েছে তাকে। এর ভেতরে একটা রাগ আছে না, একটা হিংসুটেপনা আছে না? মানে আপনি যদি ভেবে দেখেন যে সেই সময় বৌদ্ধ ধর্ম আমাদের দেশে প্রাধান্য বিস্তার করছে, ফলে এখানকার যে ব্রাহ্মণ্য ধর্ম, সেই ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হচ্ছে। বিরোধ তৈরি হলে যার সঙ্গে বিরোধ তৈরি হয়েছে তাকে আমরা নানান রকমভাবে হতচ্ছেদা করি, তার নামে নানান রকম বদনাম করি, সে খুব খারাপ, এই সমস্ত বলবার চেষ্টা করি। তো সব সময় তাই হয়ে থাকে, সব যুগেই তাই হয়ে থাকে, আজকের দিনেও তাই হয়ে থাকে। তো সেই রকম করে এই বৌদ্ধ সন্ন্যাসী সে ওই উতঙ্কের যে কবচ কুণ্ডল সেটা চুরি করেছে, সে উলঙ্গ, এই সমস্ত ভাবে। এবং আর একটা ব্যাপারও আছে, সেই ব্যাপারটা কি বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নগ্ন বৌদ্ধ সন্ন্যাসী তো উতঙ্কের কবচ কুণ্ডল চুরি করে পালিয়েছে এবং সে হচ্ছে আসলে তক্ষক। আর একটা কথাও মনে রাখতে বলবো, সেটা হচ্ছে তক্ষক নিজেও কিন্তু অনার্যদের রাজা, এবং এই অনার্যদের রাজা তাকে বৌদ্ধ সন্ন্যাসী করে দাও, যে বৌদ্ধ সন্ন্যাসীরা বদমাইশ, তারা ব্রাহ্মণ্য ধর্মের উপর দখলদারি নিতে চাইছে, ইত্যাদি 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 ইত্যাদি। এই সমস্ত করে তক্ষককে খানিকটা খারাপ চোখে দেখাবার জন্য এই ব্যাপারটা করা হলো। তো যাই হোক, উতঙ্ক তো পুকুরে চান করছিলেন, জল থেকে উঠে দেখলেন যে সেই বৌদ্ধ সাধক সেই লোকটা পালাচ্ছে। উতঙ্ক পেছনে ধাওয়া করলেন, ধরেও ফেললেন। তা উতঙ্ক ধরা মাত্রই তক্ষক ওই বৌদ্ধ সাধকের রূপ ত্যাগ করে তক্ষকের রূপ ধারণ করলো, এবং একটা ছোট্ট গর্ত মাটিতে, সেই গর্ত দিয়ে শো করে পাতালে, তার তো বাড়ি পাতালে, রসাতলে, সেইখানে গিয়ে পৌঁছলেন। তো উতঙ্ক বললেন, না, আমায় পেতেই হবে, আমি গুরুপত্নীকে কথা দিয়েছি, আমি গুরুমাকে কথা দিয়েছি যে তাকে আমি কবচকুণ্ডল এনে দেবো, সেই কবচকুণ্ডল আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, হতে পারে না। ওই গর্ত দিয়ে গেছে না, ওই গর্ত দিয়ে তো উতঙ্ক ঢুকতে পারবে না। তাহলে সেটা কাঠ জোগাড় করে সেইটাকে খুঁড়তে আরম্ভ করলো। তো উতঙ্কের বলা বাহুল্য, কাঠ দিয়ে খুঁড়ে খুঁড়ে পাতালে যাওয়া যায় নাকি, খুব কষ্ট হচ্ছে। সেইটা দেখে দেবরাজ ইন্দ্র বজ্রকে বললেন যে তুমি যাও, যাও উতঙ্ককে সাহায্য করো, যাও। তো বজ্রের সাহায্যে উতঙ্ক তক্ষকের সন্ধানে পাতালে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন, আরে বাপ রে বাপ রে বাপ, কি সাংঘাতিক জায়গা, বড় বড় সব প্রাসাদ, মণিমাণিক্যের একেবারে ছড়াছড়ি যাকে বলে, বিশাল একটা শহর। তুই বিশাল শহরে নাগরাজ তক্ষকের খোঁজ পাওয়ার জন্য আমি কোথায় যাব, কিভাবে তার খোঁজ পাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন উতঙ্ক যেটা করলেন, আমরা খুব অসহায় অবস্থায় যা করে থাকি সাধারণত, সেইটাই করলেন, অর্থাৎ নাগেদের স্তব শুরু করলেন। স্তব করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, কিন্তু তক্ষকের সন্ধান পাওয়া গেল না। তারপর তিনি বিশেষ মন্ত্রের সাহায্যে একজন মহাজ্ঞানী পুরুষকে তুষ্ট করলেন। এই মহাজ্ঞানী পুরুষের পরামর্শে উতঙ্ক শেষ পর্যন্ত তক্ষককে বাধ্য করলেন চুরি করা কুণ্ডল দুটো ফিরিয়ে দিতে।
তাহলে উতঙ্কের গল্পটা এখানেই শেষ করলাম, সেই সঙ্গে শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন। একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অপরোক্ষানুভূতি, রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। এই যে বেদের দ্বারা লাভ করা যায় না এ কথা বলা ঋষিদের পক্ষে বড় সাহসের কার্য। পূর্বেই বলিয়াছি, ঋষিরা চিন্তা জগতে বড় সাহসী ছিলেন, তাহারা কিছুতেই থামিবার পাত্র ছিলেন না। হিন্দুরা বেদকে যেরূপ সম্মানের চক্ষে দেখিতেন, খ্রিস্টানরা বাইবেলকে কখনো সেরূপভাবে দেখে নাই। খ্রিস্টানদের ঈশ্বরবাণীর ধারণা এই, কোন মনুষ্য ঈশ্বরানুপ্রাণিত হইয়া উহা লিখিয়াছে, কিন্তু হিন্দুদের ধারণা জগতে যে সকল বিভিন্ন পদার্থ রহিয়াছে তাহার কারণ বেদে ওই সকল বস্তুর নামের উল্লেখ আছে। তাহাদের বিশ্বাস বেদের দ্বারাই জগৎ সৃষ্টি হইয়াছে। জ্ঞান বলিতে যাহা কিছু বুঝায় সবই বেদে আছে। যেমন জীবাত্মা অনাদি অনন্ত, তেমনি বেদের প্রত্যেকটি শব্দ পবিত্র ও অনন্ত। সৃষ্টিকর্তার মনের সমুদয় ভাবই যেন এই গ্রন্থে প্রকাশিত। তাহারা এইভাবে বেদকে দেখিতেন। এই কার্য নীতিসঙ্গত কেন না বেদ উহা বলিতেছেন। এই কার্য অন্যায় কেন না বেদ বলিতেছেন। বেদের প্রতি প্রাচীন দিকের এতটা শ্রদ্ধা সত্ত্বেও এই ঋষিগণের সত্যানুসন্ধানে কি সাহস দেখো। তাহারা বলিলেন না, বারংবার বেদপাঠ করিলেও সত্য লাভের কোনো সম্ভাবনা নাই। সেই আত্মা যাহার প্রতি প্রসন্ন হন তাহার নিকটেই তিনি নিজস্ব রূপ প্রকাশ করেন। কিন্তু ইহাতে এই এক আশঙ্কা উঠিতে পারে যে তাহার পক্ষপাতিত্ব দোষ হইল। এই জন্য নিম্নলিখিত বাক্যগুলিও এই সঙ্গে কথিত হইয়াছে। যাহারা অসৎ কর্মকারী ও যাহাদের মন শান্ত নহে, তাহারা কখনো আত্মাকে লাভ করিতে পারে না। কেবল যাহাদের হৃদয় পবিত্র, যাহাদের কার্য পবিত্র, যাহাদের ইন্দ্রিয়গণ সংযত, তাহাদিগের নিকটেই সেই আত্মা প্রকাশিত হন। আত্মা সম্বন্ধে একটি সুন্দর উপমা দেওয়া হইয়াছে। আত্মাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথী, মনকে রশ্মি এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। যে রথে অশ্বগণ উত্তম রূপে সংযত থাকে, যে রথের লাগাম খুব মজবুত ও সারথীর হস্তে দৃঢ়রূপে ধৃত থাকে, সেই রথই বিষ্ণুর সেই পরম পদে পৌঁছিতে পারে। কিন্তু যে রথে ইন্দ্রিয়রূপ অশ্বগণ দৃঢ়ভাবে সংযত থাকে না, মনরূপ রশ্মিও দৃঢ়ভাবে সংযত থাকে না, সেই রথ অবশেষে বিনষ্ট হয়। সকল প্রাণীর মধ্যে অবস্থিত আত্মা চক্ষু অথবা অন্য কোনো ইন্দ্রিয়ের নিকট প্রকাশিত হন না, কিন্তু যাহাদের মন পবিত্র হইয়াছে তাহারাই তাহাকে দেখিতে পান। যিনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের অতীত, যিনি অব্যয়, যাহার আদি অন্ত নাই, যিনি প্রকৃতির অতীত, অপরিণামী, তাহাকে যে উপলব্ধি করে সে মৃত্যু হইতে মুক্ত হয়। কিন্তু তাহাকে উপলব্ধি করা বড় কঠিন। এই পথ শানিত ক্ষুরধারের ন্যায় দুর্গম। পথ বড় দীর্ঘ, বিপদ সংকুল, কিন্তু নিরাশ হইও না, দৃঢ়ভাবে অগ্রসর হও, উঠো, জাগো, এবং যে পর্যন্ত না সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারো সে পর্যন্ত নিবৃত্ত হইও না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অপরোক্ষানুভূতি। এরপরে গান, গানের পর কথামৃত। গানের পর আপনাদের সৌমিত্র বসু শোনাবে কথামৃত থেকে পাঠ করে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কথা বলছেন, তার ভক্তরা শুনছেন। এই একটা এক্সিবিশনের কথা হচ্ছিল, তাতে প্রচুর বড় বড় সমস্ত দামি দামি জিনিসপত্র রাজা রাজরাদের দেওয়া হয়েছে। ঠাকুর বলছেন যে ওগুলো দেখলে মনে হয় এগুলো কি কি সোনার তাল, খানিকটা কি হলো তাতে, আমার কি হলো। তো ওই এক্সিবিশনের সূত্র ধরেই মণি মল্লিক ঠাকুরকে বলছেন আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে। তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন। তো শ্রীরামকৃষ্ণ মণিলালকে বলছেন আবার একমতে আছে তিনি এইসব হয়ে রয়েছেন, আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব, জগৎ, মানে
এই চারপাশের এই যা কিছু আছে, আমার এই মাইক্রোফোন বলুন, আমার সামনে কথামৃত খোলা রয়েছে সেইটা বলুন, আমার স্টুডিও বলুন, এই বাস ট্রাম, জীব জন্তু, আপনি আমি, সবটাই তার প্রকাশ। তিনি এই সমস্ত কিছু হয়েছেন। আবার যে বলছে এই কথাগুলো, যে বলছে, সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব জগৎ, সব সব সব। তো শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, ওই মিউজিয়ামের কথা হচ্ছিল, তো তার সূত্র ধরে ভক্তদের বলছেন, আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম, তা দেখালে ইট পাথর সব হয়ে গেছে, জানোয়ারগুলো পাথর হয়ে গেছে। দেখলে সঙ্গের গুণ কি? তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। আপনারা ভাবুন, যিনি আছেন যার তালে আর কি। আমরা দেখছি, মানে বোঝাই যাচ্ছে যে ফসিল হয়ে যাওয়া সমস্ত যা কিছু, সেগুলো দেখেছেন ঠাকুর। তো দেখে টেকে তার মনে হয়েছে যে এই দেখো, সাধু সঙ্গ করলে এইরকম সাধু হয়ে যাবে। মানে আমরা একরকম করে দেখি, তিনিও আর একরকম করে দেখেন। তিনি সবটাই ওই ওই ভক্তি, ওই ঠাকুর, ওই আধ্যাত্মিকতা, এই সমস্ত নিয়ে তিনি দেখেন। তো সর্বদা সাধু সঙ্গ করলে ওইরকম সাধুর মতো হয়ে যাবে। এক্সিবিশনে গিয়ে ফসিল দেখে ঠাকুরের তাই মনে হচ্ছে। তো মণিমল্লিক হাসতে হাসতে বলছেন, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বছরের উপদেশ চলতো। তো ঠাকুর বলছেন, কি উপমার জন্যে? বলরাম বলছে, না, এখানে ওখানে গেলে হাত সারবে না, হাতটা ভাঙাতো। আপনাদের বলেছিলাম তো যে ঠাকুরের হাত ভেঙেছে। তা বলরাম বলছে, এদিক ওদিক গেলে হাত সারবে না, বাড়িতে বিশ্রাম নিন। তো ঠাকুর বলছেন, আমার ইচ্ছে যে দুখানি ছবি যদি পাই। একটা ছবি হচ্ছে যোগী ধুনি জেলে বসে আছে, আর একটা ছবি যোগী গাঁজার কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এই দুটো ছবি, একটায় ধুনি জেলে বসে আছে ধ্যান করছে, আর একটা গাঁজা খাচ্ছে, দপ করে ওটা জ্বলে উঠছে। এইসব ছবিতে বেশ উদ্দীপন হয়। যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়, এই কথাটা ঠাকুর নানান ভাবে বলেন। শোনাচ্ছি কথামৃত থেকে পড়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পড়বো খানিকটা, ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা বলবার জন্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছেন, এই দু রকমের ছবি তার খুব দরকার। এই ছবিগুলো দেখলে বেশ উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন হচ্ছে কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুহা নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। তাহলে সাধন করলে কি হয়? মনটা ওপরের দিকে ওঠে, ওপরের দিকে। এই মনের বাস হচ্ছে কপালে, আজ্ঞাচক্রে। কিন্তু আমাদের দৃষ্টি কোথায় থাকে? আমাদের দৃষ্টি থাকে দেহের নিম্ন অংশে, লিঙ্গে, গুহ্যে, নাভিতে। এটাই হচ্ছে কামিনী কাঞ্চন। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়, সেটা কেমন করে জানা যাবে? ঠাকুর বলছেন, ওই সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। তার মানে আপনার গুরুকে, আপনার গুরু বইপত্র আছে, বইপত্র নিশ্চয়ই আছে, কিন্তু তার বাইরে যে গুরু, তিনি হচ্ছেন সাধু, যথার্থ অর্থের সাধু। এই যে ধরুন, এখন এইসব নামের মানে পাল্টে গেছে, সব কোনো মানে হয় না। ধরুন আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ে আচার্য, আচার্য মানে কি? এখন তো রাজ্যপাল আচার্য হন, পদাধিকার বলে, বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বিশ্বভারতীর মতন, সেগুলো, সেখানে প্রধানমন্ত্রী আচার্য হন। এটা একটা প্রথা। হ্যাঁ, এইটার কথা আমি বলছি না, এটা এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কিন্তু আমি বলছি আচার্য মানে কি? কথাটা এসেছে চর্যা থেকে, জীবনযাপন, জীবনচর্যা। আচার্য হচ্ছেন যিনি জীবনচর্যার আদর্শ, তিনি আচার্য হতে পারেন, কোন একটা বিশেষ পদাধিকারী নন।
যাই হোক, সে নন, আর কি হবে। কিন্তু এই কে শেখাতে পারেন আমাকে? কে আমাকে সাধনার পথ বলে দিতে পারেন? কে আমাকে ঊর্ধ্ব দৃষ্টির দিকে নিয়ে যেতে পারেন? তিনি আচার্য, তিনি সাধু। সাধু এটা করতে পারেন। তো ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মনোযোগ দিয়েছিলেন। নিন্দা ভয় কিছু নেই। ওই সবসময় সাধু সঙ্গে থাকা। সাধু সঙ্গ মানে সাধু মানুষের সঙ্গ হতে পারে, সাধু চিন্তার সঙ্গ হতে পারে, সাধু আচরণের সঙ্গ হতে পারে। এই সমস্ত কিছুর সঙ্গ যদি করা যায়, তাহলে আত্মা ঊর্ধ্ব দৃষ্টিতে যেতে পারে। তখন এই কামিনী কাঞ্চন এই সমস্ত কিছু ত্যাগ করা যেতে পারে। শুনলেন কথামৃত থেকে পাঠ। কথামৃতের পরে এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। আমি গোকুলানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো, মানসিক চাপ জয় করার উপায়। এই নিয়ে তার একটি ছোট বই আছে, সেখান থেকে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো এর আগের দিন একজন স্বামীর কথা বলেছিলেন গোকুলানন্দজি। বলছিলেন যে স্ত্রী এবং স্বামী দুজনেই উঁচু পদে চাকরি করেন। স্ত্রীর হঠাৎ মাইনে বেড়ে গেল, প্রমোশন হলো। স্বামী ভয়ঙ্কর ঈর্ষার মধ্যে পড়ে গেলেন এবং নানানভাবে স্ত্রীকে উত্ত্যক্ত করতে লাগলেন। তাহলে এটাও একটা ধরন বলা যেতে পারে। এবারে পড়া শুরু করি। আবার অনেক বিবেচক স্বামীও আছেন সত্যিই, যাদের প্রশংসা না করে পারা যায় না। আমি আপনাদের কাছে এক পেশে নয়, সম্পূর্ণ চিত্রটাই তুলে ধরতে চাই, আর সেই কারণেই ব্যাপারটা স্পষ্ট করা দরকার। ধরুন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন। এখন দুজনেই যদি দুজনকে সাহায্য করেন সাংসারিক নানা কাজে, তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে? স্বামী হয়তো অফিস থেকে এসে দেখলেন স্ত্রী বড্ড ক্লান্ত, কুছ পরোয়া নেই, ঢুকে পড়ুন হেসেলে। স্ত্রীকে হেঁকে বলুন, তুমি ক্লান্ত, তুমি বিশ্রাম নাও, ছেলে মেয়েদের আজ আমি সামলাবো, দেখো না রান্না বান্নাও কেমন আমি করে দিচ্ছি। ছবিটা যদি এরকম হয়, তবে মানসিক চাপ আর ভুল বোঝাবুঝির চিহ্ন মাত্র থাকবে না বাড়িতে। আরেকটি ব্যাপার খুব লক্ষ্য করার মতো, তা হলো বাবা মার উত্তেজনা কি বিশ্রীভাবেই না যন্ত্রণা দেয় তাদের সন্তানদের। বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে সহজ সম্পর্ক না থাকে, তবে তার বিরূপ প্রতিক্রিয়া সঞ্চারিত হয় তাদের ছেলে মেয়েদের মধ্যে। এ ব্যাপারে বাবা মার উচিত অত্যন্ত সচেতন থাকা। লক্ষ্য রাখা উচিত তাদের ক্রমবর্ধমান উত্তেজনা আর উদ্বেগের যন্ত্রণা যেন তাদের সন্তানদের গ্রাস না করে। বর্তমান জগৎটা তো এমনিতেই বাচ্চাদের প্রতি বেশ বিরূপ। স্কুলে তাদের খাটাখাটনির অন্ত নেই, ফুসফুস ভর্তি বিষাক্ত হাওয়া। আবার বাড়িতেও যদি সে দেখে যে পরিবেশ তিক্ত, বাবা মার মধ্যে নিত্য দ্বন্দ্ব, তবে তার মনের অবস্থা কেমন হয় বলুন তো? এই সমস্ত ঘটনার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে হাজির করতে চাইছি মানসিক চাপের শিকার নানা ধরনের মানুষের কথা। আমাদের লক্ষ্য কিন্তু নৈরাশ্য বা হতাশা নয়। এতক্ষণ আমরা শুধু চাপের অন্ধকার দিকটাই দেখলাম, তার আলোময় দিকও তো আছে। মানসিক চাপ আমাদের উপকারেও লাগতে পারে, তবে কি করে সে কাজে লাগতে পারে তা জানার দায় তো আমাদেরই। বর্তমানে মানসিক চাপে বিপর্যস্ত সমস্ত পৃথিবী। বিদ্বজ্জন, মনোবিদ, মনোসমীক্ষক কেউ কি বাদ আছেন? চিকিৎসকেরা, বিশেষ করে মানসিক রোগের চিকিৎসকেরা তো ক্রমাগত চেষ্টা করে চলেছেন মানসিক চাপ আর অন্তর্দ্বন্দ্বের কারণ উদ্ধারে। সেই সঙ্গে তারা খুঁজছেন সমস্ত রকম প্রতিকারের পথ। এখন কয়েকটি ঘটনার ভিত্তিতে দেখা যাক মানসিক চাপের কারণগুলি কি কি হতে পারে। যেমন ধরুন, কোনো বাড়ির কর্তা অত্যন্ত সুস্থ সুন্দর জীবনযাপন করেন, ক্রোধে উন্মত্ত কখনোই হন না তিনি। নিঃসন্দেহে সেই বাড়ির সকলের মধ্যে সঞ্চারিত হবে এক আনন্দদায়ক সুখানুভূতি। কিন্তু যদি সেই কর্তা উন্মত্ত জীবনযাপন করেন, বদমেজাজে বিপর্যস্ত করেন সবাইকে, হন ক্রোধী আর আগ্রাসী, সেই বাড়িতে শান্তির ছিটে ফোঁটাও থাকবে না। এখানে লক্ষ্য করে দেখুন, মানসিক চাপের শিকার হন কয়েকজন, কিন্তু তার ফল ভুগতে হয় সবাইকেই।
নাড়া খায় গৃহের আভ্যন্তরীণ সম্পর্ক। আজকে এই পর্যন্তই থাক। স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়। এখন একটি গান শুনি, গানের পর আপনাদের চিঠিপত্র। স্বামীর চিঠি পড়ব এখন। শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। পুরনো চিঠি, অনেকদিন পড়েছিল, চোখে পড়ে গেল, পড়তে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু এবং শরণাগত পরিবারের সমস্ত কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের আমার ঐকান্তিক শুভেচ্ছা। এবারে চিঠির বিষয় আকাশের রং। বিজ্ঞান বলে এই অনন্ত মহাকাশ মহা অমানিসার মতো অন্ধকারাচ্ছন্ন, সৌরশক্তির প্রভাবে আলোকিত ও নানা বর্ণে রঞ্জিত। আমি বলবো আকাশ আমায় ভরল আলোয়। যদিও গানে গানে আকাশ ভরতে আমি অপারগ। অনেক ছোটবেলায় এক কারণ ছাড়া মন খারাপের বিকেলে আকাশে প্রথম দেখেছিলাম রামধনু। মনে হয়েছিল এই অপার্থিব সৌন্দর্য যেন সবাইকে বিশ্বাসের এক শক্ত খুঁটিতে বেঁধে রাখতে পারে। এরপর আকাশ খোঁজা হয়ে উঠেছিল আমার প্রিয় খেলা। সূর্যোদয় আর সূর্যাস্তের মুহূর্তে আকাশে রঙের খেলা দেখে আমার মনে হয়েছে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। কিন্তু শুধু আমার মন নয়, আমার মনে হয় সবার মনই বিষাদাচ্ছন্ন হয়ে যায় যখন 3-4 দিন ক্রমাগত বৃষ্টি হলে প্রকৃতি দেবী একটা কালচে ময়লা চাদর দিয়ে সম্পূর্ণ আকাশটাকে ঢেকে দেন, যাতে আকাশের ঠান্ডা না লাগে। আমি তখন ভাবি যদি পারতাম এক টান মেরে আকাশের গা থেকে ওই ময়লা চাদরটা ফেলে দিয়ে একটা উজ্জ্বল সোনালী আভার ছটা দেওয়া নীল রঙের চাদর পেতে হালকা রোদ্দুরের ওম শুষে নিয়ে পাখির মতো উড়ে বেড়াতে। নমস্কারান্তে, বিনীত লীনা গোস্বামী, শ্রীরামপুর, হুগলি। হ্যাঁ লীনা দেবী, সুন্দর হয়েছে আপনার চিঠিটি। অনেকদিন পড়েছিল আকাশের রং, এই বিষয়টা দেওয়া হয়েছিল বহুকাল আগে। আসলে আপনাদের চিঠি কখন কখন কোথায় কোথায় যে ঢুকে যায় সেইটা সবসময় খুব টের পাওয়া যায় না। আমার যে খুব মতলব থাকে কারুর চিঠি লুকিয়ে রাখতে, এমনটা ভাববেন না, একেবারে করজোড়ে বলছি। কিন্তু ওই রকমটা হয়ে যায়, কখনো খুঁজে পেলাম। আবার এইরকম অন্য কারুর চিঠি যেটা অনেকদিন পড়া হচ্ছে না, সেইটাও হয়তো খুঁজে পাবো। কিন্তু আকাশের রংকে আপনি যেভাবে দেখেছেন সেটি বড় চমৎকার। এবারে গান, গানের পর বাইরে দূরে, গানের পর আবার আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম, দার্জিলিংয়ে যে মহাকাল মন্দির, এই মহাকাল মন্দির তো আগে ছিল একটি বৌদ্ধ মঠ এবং খুব পবিত্র জায়গা, খুবই পবিত্র জায়গা। সকলে খুব পবিত্র জায়গা বলেই মনে করতেন। এবং তখন তো যাকে বলে বাঙালি বাবুরা গিয়ে ওখানে উপস্থিত হচ্ছেন দলে দলে, এমনটা নয়। ওই ওখানকার যারা স্থানীয় মানুষ, নেপালি, লেপচা, তিব্বতী, এই সমস্ত মানুষ যারা আছেন, তারা ওখানে আসতেন, ওখানে পুজো দিতেন, খুবই গভীর ভক্তি ভরে পুজো দিতেন। তো সেই যে গোর্খা সৈন্যরা এসে তারা এই মঠটাকে ভেঙে দিল। এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপে আস্তে 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 গড়ে উঠল একটি হিন্দু মন্দির। এই মন্দিরটা কেন বিখ্যাত? তার কারণ এখানে 3টি শিবলিঙ্গ আছে। মানে আপনা থেকে গড়ে উঠেছে কিন্তু স্বয়ম্ভু 3টি শিবলিঙ্গ। এবং মানুষজন বিশ্বাস করেন এই 3টি শিবলিঙ্গই আসলে শিব বা মহাদেব নন। এরা 3জন হচ্ছেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। কিন্তু একটা ব্যাপারে নিশ্চয়ই আপনাদের কৌতূহল হচ্ছে, সেটা হচ্ছে এই মঠে যিনি ছিলেন, যে বুদ্ধদেবের মূর্তি ছিল, সেই মূর্তি কোথায় গেল? মানে মঠ যখন গোর্খা সৈন্যরা এসে ধ্বংস করে দিল, তখন সেই বুদ্ধ মূর্তিকেও কি ধ্বংস করে দেওয়া হলো? না। আপনারা জানেন, এর আগে বহুবার বলেছি, নানান মন্দিরের ক্ষেত্রে বলেছি, যখন কেউ আক্রমণ করে মন্দির,
বিধর্মীরা আক্রমণ করতে পারে, বিদেশিরা আক্রমণ করতে পারে। যখন আক্রমণ করে তখন মন্দিরের যারা পুরোহিত তাদের প্রধান কাজ হয় বিগ্রহকে রক্ষা করা। ফলে এই বৌদ্ধ স্তূপের যিনি বিগ্রহ তাকেও নিয়ে পুরোহিতেরা ওই কাছাকাছি একটা ভুটিয়া বস্তিতে সেখানে তাকে রেখে দেওয়া হয়, তার রক্ষণাবেক্ষণ করা হয় সেইখানে। তো এই হলো এর গল্প। ওই যে ভুটিয়া বস্তি সেইখানে একটা বৌদ্ধ মঠ, সেটা মেনে নেওয়া হয়েছে। তো এই যে জায়গাটার নাম দার্জিলিং, এই দার্জিলিং কথাটা কেউ কেউ মনে করেন এই নামটা এসেছে দোর্জেলিং বলে এই জায়গাটার নাম থেকে। দোর্জেলিং এই মঠের জায়গাটা, ওই তিনটে নামের সূত্র পাওয়া গেল আর কি। তার মধ্যে আমি আবারও বলছি, ওই পাথরে পাথরে কথা বলা ওইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। মন্দির সম্পর্কে আর দু একটা কথা একটু বলতে হবে, বলে নেওয়াটা খুব দরকার। মানে এটা তো বলাই বাহুল্য যে এই মহাকালের মন্দির খুব বিখ্যাত, বহু মানুষ এই দেবতাকে জাগ্রত বলে মনে করেন, প্রচুর মানুষ দেখতে আসেন, প্রচুর মানুষ পুজো দিতে আসেন। আর এমনিতে এই এই অঞ্চলের যারা মানুষ, ওই যাদের কথা বলছিলাম, নেপালি, তিব্বতী, ভুটিয়া, লেপচা, এদের একটা বড় অংশ খুব ধার্মিক মানুষ হন। ফলে প্রায়শই তাদের দেখবেন এই মহাকাল মন্দিরে আসতে। এবারে বলি এই মহাকাল মন্দিরটা ঠিক কোথায়, দার্জিলিং শহরের ঠিক কোথায়। একটা সময় বাঙালি খুব দার্জিলিং যেত, মানে আসলে গরমকাল পড়লেই তো সাহেবরা দার্জিলিং চলে যেত, আর তার দেখা দেখি বাঙালি বাবুরাও দার্জিলিং যেতাম আমরা। ফলে আমরা খানিকটা দার্জিলিং চিনি, হয়তো অনেকেই চিনি। কাজেই বলে দিই আপনাদের এই মহাকাল মন্দির কোথায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলতে হবে, মানে বলাটা নিয়ম, প্রায় সেই কারণেই বলতে হবে এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরটা কোথায়। তা না হলে আমার নিজের ধারণা, প্রায় বিশ্বাস বলতে পারেন, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা সকলেই কোনো না কোনো সময় দার্জিলিং গেছেন এবং গিয়ে মহাকাল মন্দিরে একবার গেছেন। কিন্তু তবু আমি বলে রাখি, এমন তো হতে পারে আপনাদের মধ্যে কেউ যাননি, তার জন্যই না হয় বলে রাখি, বা আপনাদের একটু মনে করিয়ে দেবার জন্য বলে রাখি। ওই চৌরাস্তার পেছনে, মানে দার্জিলিং শহরের যে ম্যাল আছে তার খুব কাছে, মানে ধরুন এই 100 গজ দূরে একটা উঁচু রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এই মন্দিরে যাওয়া যায়। ওখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, মানে ম্যাল থেকে যে রাস্তাটা উঁচু হয়ে চলে গেছে সেই রাস্তাটায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সেটা আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, অন্য কোনো যানবাহন যাবে না। তো এই মন্দিরের মধ্যে কি কি আছে সেইটা বলেনি, মানে দর্শন তো করবই, যেগুলো বলছি সেগুলো খুব প্রত্যক্ষভাবে দেখব, সে তো বটেই, কিন্তু তবু বলেনি। মন্দিরের ভেতরে অনেকগুলো মন্দির আছে, কিন্তু প্রথম যেটা বলবার সেটা হচ্ছে একটা সাদা রঙের স্তূপের মতন আছে, মানে বৌদ্ধ স্তূপ। সেই বৌদ্ধ স্তূপটা আমরা অবশ্যই দেখব, কেননা এটা তো আদিতে একটা বৌদ্ধ স্তূপই ছিল, তার স্মৃতি হিসেবেও আমরা এই বৌদ্ধ স্তূপটা খুব ভালো করে দেখব। তার বাইরে ওই ছোট ছোট মন্দির রয়েছে, যেমন মা কালীর মন্দির রয়েছে, মা দুর্গার মন্দির রয়েছে, ভগবতী দেবীর মন্দির রয়েছে, গণেশ রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, রাম রয়েছেন, পার্বতী, সাই বাবা, হনুমান, রাধা, এরকম বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। না, এর চেয়ে বেশি কিছু বলবো না, মন্দিরটা যখন দেখবো তখন নিজের চোখেই তো দেখতে পাবেন। তাহলে দেরি কেন, চলুন ম্যালের রাস্তা ধরে আমরা হাঁটতে থাকি।
ম্যালের রাস্তা বললেই কিরকম মনটা উদাস হয়ে যায়। যাক, সময় হয়ে গেছে, আজকের মতো শেষ করি। শরণাগত, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাই। কবিতার নাম বাতাবির চারা। একদিন শান্ত হলে আষাঢ়ের ধারা, বাতাবির চারা আসন্ন বর্ষণ কোন শ্রাবণ প্রভাতে রোপণ করিলে নিজ হাতে আমার বাগানে। বহুকাল গেল চলি, প্রখর পৌষের অবসানে কুহেলি ঘুচালো যবে কৌতূহলী ভোরের আলোক, সহসা পড়িল চোখ হেরিনিউ শিশিরে ভেজা সেই গাছে কচি পাতা ধরিয়াছে, যেন কি আগ্রহে কথা কহে, যে কথা আপনি শুনে পুলকেতে দুলে। যেমন একদা কবে তমসার কুলে সহসা বাল্মীকি মুনি আপনার কণ্ঠ হতে আপন প্রথম ছন্দ শুনি, আনন্দ সঘন গভীর বিস্ময় নিমগন। কোথায় আছো না জানিয়ে সকালে, কি নিষ্ঠুর অন্তরালে, সেথা হতে কোনো সম্ভাষণ পরশে না এ প্রান্তের নিভৃত আসন। হেনকালে অকস্মাৎ নিঃশব্দের অবহেলা হতে প্রকাশিল অরুণ আলোতে এ কয়টি কিশলয়। এরা যেন সেই কথা কয়, বলিতে পারিতে যাহা তবু না বলিয়া চলে গেছো প্রিয়া। সেদিন বসন্ত ছিল দূরে, আকাশ জাগেনি সুরে, অচেনার জবনিকা কেঁপেছিল ক্ষণে ক্ষণে। তখনও যায়নি সরে দুরন্ত দক্ষিণ সমীরণে। প্রকাশের উচ্ছৃঙ্খল অবকাশ না ঘটিতে, পরিচয় না রটিতে ঘণ্টা গেল বেজে। অব্যক্তের অনালোকে সায়াহ্নে গিয়েছ সভা তেজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠান।